সংসারের হাল ধরতে হয়েছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার 5 নারীকে। সেজন্য তাদের বেছে নিতে হয়েছিল শ্রমিকের পেশা। সামান্য আয় দিয়ে কোনো রকমে চলছিল জীবনের চাকা। ইচ্ছা ছিল স্বামী আর ছেলে মেয়েদের নিয়ে একটু সুখের ঠিকানা খোঁজার। তবে তা পাওয়ার আগেই পিচঢালা সড়কে শেষ হলো শ্রমক্লান্ত স্বপ্নভরা এই 5টি জীবন। এখন হতাশার মেঘে ঢাকা পড়েছে 5 জনের পরিবার। বাবাহারা লিজা বিশ্বাস পড়ছেন নার্সিংয়ে। তার স্বপ্ন ছিল নার্স হয়ে অভাব অনাটনের সংসারে মা কামনা বিশ্বাসকে দেবে একটু সুখের ছায়া। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে বিলাপ করছেন। বলছেন, ভগবান, তুমি কি আমাকে চোখে দেখোনি? 2 বছর আগে স্বামী পঙ্কজ বিশ্বাসকে হারিয়ে সংসারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কামনা বিশ্বাস। 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে জীবন যুদ্ধে প্রতিদিনই লড়াই করে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, আর মেজ মেয়েকে নার্সিংয়ে এবং ছোট মেয়েকে পড়াচ্ছিলেন একটি বিদ্যালয়ে। অভাবের যাতায় পিষ্ট হয়ে মায়ের আঁচল ধরে চলা 7 বছরের আদরের ছেলেকে পড়ালেখার জন্য খুলনার একটি খ্রিস্টান মিশনারি হোমে রেখে আসতে হয়েছিল কামনা বিশ্বাসকে। শুধু তিনিই নন, জীবনযুদ্ধে সংসারের হাল ধরতে শ্রমিকের পেশা বেছে নিতে হয়েছিল আরও 4 নারীকে। কামনার মতোই বাড়ি ফেরার পথে সড়কে শেষ হয়ে যায় তাদের জীবনযাত্রা। 5 বাড়িতে ফেরে 5 মায়ের নিষ্প্রাণ দেহ। রবিবার সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে ঢাকা বরিশাল মহাসড়কে ইজি বাইককে চাপা দিয়ে খাদে পড়ে যায় একটি বাস। এই দুর্ঘটনায় নিভে যায় 7টি প্রাণ প্রদীপ, যারা জেলে রেখেছিলেন তাদের সংসারের দীপ ও শিখা। নিহত 7 জনের মধ্যে 5 নারী শ্রমিকের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামে। রবিবার রাতেই তাদের মরদেহ বাড়িতে আসার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। দৃশ্য বাবা, সকালে উঠে সবার ঘরের সামনে একটা লাশ বাবা, তুমি বলতে পারো এর চাইতে কি গরু নয়। তো আমার তো আর্থিক অবস্থা তো খুবই খারাপ, যেহেতু আমি কাজ করি তো সংসার বাঁচাই এবং আমিও করি। জন্য ফোন দিতে গেছিল দাদা, আজকে ঋণের লেবার না হারাইলো, তাই আজকে অনেক টাকা পয়সা ঋণ হয়েছে, অনেক ঋণের জেলায় একজন ফোন দিতে গেছে, তার জন্য এরা মারা গেছে। ঠাকুর সুখ শান্তিতে 5 জনের নেয় আর জাগত হয়ে গেছে, তারাও যেন এই পৃথিবীতে থাকতে তাগো নাম কাম যেন রাখতে পারে, তাগো এই ছায়া মায়ায় যেন হেরা বাইসে উঠতে পারে, সবাই যেন হেরাও 10 জন আর 1 জন যেন হয়, হেয়াগো যেন এই ইডে থাকে। শুধু নিহত নারীদের পরিবার নয়, একসঙ্গে 5 জনের জীবন শেষের এই ঘটনা কাঁদায় পুরো গ্রামকে। তাদের ছেলে মেয়ে 2 জন পড়াশোনা করে, তো আর্থিক অসচ্ছলতার কারণে আর কি কাজে গেছিল ওদিকে মজুরিটা ভালো পাওয়া যায় জন্য, তো একসঙ্গে 5 জন কাকেই গেছিল, মানে 5 জন মহিলাই গেছে। আসার সময় হচ্ছে ওরা অটোরিকশায় ছিল, ইজি বাইকে ছিল, আর সার্বিক পরিবহন হচ্ছে ইজি বাইকে চাপা দিয়ে ওরা খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সাথে সাথে 5 জন মারা যায় এবং ড্রাইভার সহ 6 জন মারা যায় কি ঘটনাস্থলে। জীবনের তাগিদে জীবন নির্বাহ করতে যে আমাদের এই উপজেলার পাইকের বাড়িতে 5 জন কিষানি জীবন শেষ হয়েছে এক সড়ক দুর্ঘটনায়। আজকে আমরা সকালে এসে দেখি এই শোকের মাতম এখানে হচ্ছে এবং বাড়ি বাড়ি যে দাহর কাজ হয়েছে, এখানের পরিবেশ খুবই ভারী হয়ে উঠছে। এখন সবাইকেই চিতায় তোলা হয়েছে, শ্মশানে আগুন জ্বালানো হয়েছে। একটা ভয়াবহ এবং করুণ এবং নির্মম একটা শ্মশান যেন এই 5টা বাড়িতে এখন চলছে। সবার ভিতরে শোকের ছায়া। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে যারা এই ধরনের রেকলেস ড্রাইভিং করছেন তাদের বিরুদ্ধে যেন প্রপার যথাযথ পদক্ষেপ নেন, এবং সেই সাথে এই যে 5টি পরিবার তারা আজকে মাতৃহীন হয়েছে, সেখানে আসলে সবারই, আমি নিজে দেখলাম ছোট ছোট বাচ্চা রয়েছে, একদম ছোট ছোট বাচ্চা। তো এরা আসলে এখন কিভাবে চলবে, কিভাবে বাঁচবে? তারা হচ্ছে এখান থেকে 5 জন গেছিল, তারা সবাই হচ্ছে মারা গেছে। তো এরকম ঘটনা আসলে আগে কখনো হয় নাই।
আশা করি। তো এটা হচ্ছে এর কারণে এই এলাকায় পুরা হচ্ছে শোকাচ্ছন্ন সবাই। নিহত 5 নারীর পরিবার প্রতি 5,000 টাকা করে সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসন। এসব পরিবারের খোঁজ নিয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই মৃত্যু পরিবারের 4টা সন্তান আছে যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দেবে। আমি জামাত ইসলামের পক্ষ থেকে তাদের আগামী যে ইন্টার পরীক্ষা, বোর্ড পরীক্ষা যে ফর্ম ফিল আপে যে টাকা পয়সা লাগবে সেগুলোর দায়বদ্ধতা আমি নিয়েছি। আমি সেগুলো তাদেরকে দিয়ে দেব। আমি তাদেরকে বলেছি ভালো লেখাপড়া করার জন্য, এবং আমি প্রত্যেককে আমার নম্বরও দিয়ে দিচ্ছি যাতে পরিবারগুলো পরবর্তীতে যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের পাশে থাকব। অ্যাক্সিডেন্ট 5 জন একই পরিবারে একই বাড়ি যে প্রতিবেশী এবং নিহত হলো, এটার শোক এরা যে সহ্য করার ক্ষমতা ভগবান এদের দেয়, এবং এটা যেন শোক কেটে উঠতে পারে এই বলা ছাড়া আর কিছু বলার নাই। আর আমরা সাথে সাথে সমবেদনা জানাচ্ছি শোকসপ্ত পরিবারের প্রতি, এবং সবাই সাথে আমরা এর সাথে একতা ঘোষণা করছি, এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করছি যেন ভগবান এদের স্বর্গে স্থান দেয়। একটা নিয়ম আছে আমাদের ধর্মে, আছে হিন্দু ধর্মে কী আছে আমি জানি না, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তাদের বিচার হয় না, পানিতে পড়ে মারা গেলে তাদের বিচার হয় না, মানে কোনো আগুনে পুড়ে মারা গেলে তাদের বিচার না, আল্লাহ তাআলা এমনি তাদের মাফ করে দেন। সেই হিসেবে তো আল্লাহ ভগবানের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই যে জানে এরা সব মানে পরকালে ভালো থাকে। সুখের সোনার হরিণ ধরার যে স্বপ্ন ছিল, এই 5 নারী শ্রমিকের চোখে চিতার আগুনে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল নিমেষে। Next level, well done, side by side fridge.